অনেক দম্পতি আছেন নিয়মিত সহবাসের ফলেও কিন্তু সন্তানের পিতামাতা হতে পারছেন না। আসেন কিছু সহবাসের কিছু ভুল ত্রুটি আমরা যদি আজকে তুলে ধরতে পারি, হয়তো তাদের কিছু উপকারে আসতে পারে। প্রথমত, একটি শুক্রাণু বেঁচে থাকে মূলত 4 থেকে 5 দিন এবং একটি ডিম্বাণু 2 দিন। তো ওর মধ্যেই যদি সহবাস সম্পন্ন না হয় তাহলে কিন্তু সেই গর্ভ ধারণ করাটা সম্ভব হবে না। এবং অনেকেই আছেন সহবাসের পরপরই অনেক সময় ওয়াশরুমে চলে যাচ্ছেন, তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি ওয়াশ আউট হয়ে যেতে পারে। আবার কেউ আছেন লুব্রিকেন্ট ইউজ করছেন, এটা কেউ একটু সুগন্ধিযুক্ত লুব্রিক্যান্ট ইউজ করছেন। এই লুব্রিক্যান্টটা অবশ্যই কিন্তু শুক্রাণুকে পুরোপুরিভাবে মেরে ফেলে। এজন্য লুব্রিক্যান্ট ব্যবহার থেকে বিরত থাকুন এবং যে কোনো কারণে যদি আপনার সহবাসের সময় ব্যথা হয়, সে কারণ অনুযায়ী ডাক্তারের শরণাপন্ন হন, চিকিৎসা নিন। এবং যদি লুব্রিক্যান্টের পরিবর্তে আপনি গতানুগতিক নারিকেল তেল ব্যবহার না করে যদি আপনি একেবারে জেনুইন মানে একদম অরিজিনাল নারকেল তেল ব্যবহার করতে পারেন, সেটাতেও কিন্তু লুব্রিকেন্টের কাজ করবে, সেখানে কিন্তু আপনার শুক্রাণুর কোনো ক্ষতি হবে না। তারপরে আপনি দেখবেন অনেকেই আছে যে সহবাস করছেন কিন্তু সেই সহবাসের টাইমিংটা একেবারেই ঠিক না এবং পজিশনটাও ঠিক না, সেই পজিশনটার দিকেও কিন্তু আমাদের একটু সচেতন হতে হবে। ধন্যবাদ।